আজ সুন্দর একটা ঘরোয়া লিকুইড ফার্টিলাইজার যেটা গাছের জন্য খুবই অমৃত অপরিহার্য এরকম একটা লিকুইড আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে চাঁদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে লিকুইডটা এতক্ষণ ধরে আপনারা দেখতে পারলেন, এটার মধ্যে এখানে দুটো উপকরণ আছে। একটা হচ্ছে মাছের পানি, মানে মাছ ধোয়ার পরে যে পানিটা সেটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম, আর সাথে হচ্ছে চাল ডাল ধোয়া পানি। এই দুটা সংমিশ্রণে আপনারা গাছে যদি রেগুলার ইউজ করেন, অন্তত সপ্তাহে একদিন, গাছের জন্য এটা একবারে অমৃত একটা লিকুইড ফার্টিলাইজার। এই লিকুইড ফার্টিলাইজারটা যদি আপনারা নিয়ম করে ইউজ করেন তাহলে গাছের জন্য তো খুবই ভালো। গাছের পাতা যেমন সবুজ করবে, গাছে ফুল ফল বৃদ্ধিতেও এটা সহায়ক ভূমিকা পালন করবে। এটা বানানোর জন্য কোনো বেগ পেতে হবে না, কোনো নির্দিষ্ট কোনো অনুপাত নাই। আপনারা এটা সংরক্ষণ করে প্রতিনিয়ত গাছে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে একদিনও করতে পারবেন এবং সপ্তাহে প্রতিদিন চাইলে প্রতিদিনও করতে পারবেন। এটা এমনই একটা লিকুইড, গাছে দেওয়া মাত্রই গাছের চেহারাটাই পাল্টে যাবে। আপনাদের সাথে আজকে আরো একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো ফুলকপির চারা লাগানো থেকে তার সার প্রয়োগ এবং চারাটা পরবর্তীতে আমি কিভাবে যত্ন করেছি সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। যাই হোক, এই চারাটা আস্তে আস্তে গ্রো ব্যাগে আমি বড় করেছিলাম এবং বড় করার পরে এই ফার্স্ট আমি প্রতিস্থাপন করছি একটা 5 লিটার কন্টেনারে। আমি চারাটা প্রতিস্থাপন করলাম। এই যে মাটিটা আমি ব্যবহার করছি, এই মাটি কি করে প্রস্তুত করা লাগে বা কিভাবে আমি প্রস্তুত করেছি এটা আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। এবং খুব সিম্পল, খুব ইজি ভাবে আমি মাটি প্রস্তুত করার চেষ্টা করি সব সময়, যাতে যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন দেখে কিছুটা হলেও উপকৃত হন। এটা আমার সেকেন্ড ফুলকপির চারা যেটা আমি রিপোর্টিং করছি। 3টে চারা আজকে রিপোর্টিং করব, 3টায় 5 লিটার কন্টেনারে, এবং লাগানোর কিছুদিনের মধ্যেই কিন্তু ফুল চলে আসছে। সেটা হচ্ছে, এই চমকটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। ফুলকপির চারা বসানোর একদম ছোট অবস্থাতে একটা নিয়ম কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে একটা চারাও নষ্ট হবে না। যখন ছোট থাকবে সেই অবস্থায় যখন আপনারা লাগাবেন বা রিপোর্টিং করবেন, সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত শুধু গোড়াটা থাকে, শিকড়টা থাকে, অতটুকুই মাটির নিচে আপনারা দেবেন। এর বেশি দিলে চারাটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে ফুলকপি চারার ক্ষেত্রে অবশ্যই এই নিয়মটা ফলো করবেন। গোড়ায় যতটুকু মাটি থাকে জাস্ট ওই লেভেলটা আপনারা মেনটেন করবেন। এর বেশি মাটি দিলে চারা অনেক সময় নষ্ট হয়ে যায়। যখন চারাটা বড় হয় তখন সার প্রয়োগ আমরা করি ঠিকই, এবং গোড়াটাও কিন্তু বেঁধে দেই একটু উঁচু করে। সেটা হচ্ছে ফুলকপিটা যেহেতু গোড়ায় বসে একটা ফুলের মতো হয়, ওটা একটা সাপোর্ট লাগে, সেই জন্য গোড়াটা বেঁধে দিতে হয়। এই যে চারাটা আমি লাগাচ্ছি 5 লিটার কন্টেনারে, লাগানোর কিছুদিন পরে আমি একটু সার প্রয়োগ করব। কিছুদিন বলতে 10 দিন, অ্যাটলিস্ট 10 দিন। 10 দিন পরে আপনার একটু উপরিভাগে জৈব সার, ইউরিয়া এবং ডিএপি সারটা অবশ্যই অবশ্যই দেবেন। এটা প্রতিটা চারা লাগানোর পরে 10 থেকে 12 দিন পরে অবশ্যই আপনারা ইউরিয়া এবং ডিএপি সারটা প্রয়োগ করবেন। এই তো চারা লাগানোর কিছুদিন পরে আমি যে সারটা এখন ইউজ করব আপনাদের সামনে, এই তো একটু নিড়ানি দেব। এই তো আপনাদের সামনেই নিড়ানি দিচ্ছে, মাটিটা বেশ আলগা আছে, বেশ ঝরঝরা আছে। এই অবস্থায় একটু নিড়ানি দিয়ে তারপর এটার উপর একটু ইউরিয়া এবং ডিএপি সারটা আমি প্রয়োগ করে দেবো। কারণ চারাটা লাগানোর পরে গাছটা মাটির সাথে অ্যাডজাস্ট হতে কিছুদিন সময় লাগে। এই যে পরিচর্যাটা এখন করছি, এটা প্রতিটা ফুলকপি চারার ক্ষেত্রেই আপনারা করবেন। যে অবস্থাতেই আপনারা রিপোর্টিং করেন তার থেকে 10 দিন পরে একটু নিড়ানি দিয়ে একটু জৈব সার, একটু ডিএপি এবং একটু ইউরিয়া সার আপনারা প্রয়োগ করে দিবেন। কারণ মাটির উপরিভাগ থেকে তখনও শিকড় যেহেতু ছোট থাকে, এই ছোট অবস্থায় ডেপ থেকে খাদ্য গ্রহণ করে প্রতিটা ডালপালায় এরা খাদ্য সরবরাহ করতে এদের একটু বেগ পেতে হয়। কাজে উপরিভাগে একটু যদি আপনারা ইউরিয়া ছড়িয়ে দেন, সেক্ষেত্রে গাছের জন্য একটু ভালো, গাছটা একটু গ্রোথ নেবে। তারপরে যখন গাছটা গ্রোথ নেবে এবং ফুল আসার সময় হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনারা গোড়াটা একটু বেঁধে দেবেন। এই যে আমি ডিএপিটা দিয়ে দিচ্ছি, এবং এভাবে প্রতিটা গোড়ায় বেশি না, 15-20টা দানা আপনারা দিয়ে দিবেন এই ডিএপি, এবং 15-20টা ইউরিয়া সার। এই তো। আর আমি 1 মুঠ জৈব সার দিয়েছি। এই অবস্থাতেই আমি রেখে দিব। যখন গাছটা একটু গ্রোথ নেবে, একটু হেলদি হবে এবং গুটি আসার সময় হবে, সেই অবস্থাতেই আমি গোড়াটা একটু বেঁধে দিব।
তিনটা কন্টেনারেই কিন্তু আমার সার দেওয়া হয়ে গেল। এখন সেই সার মিশ্রিত মাটি বা একটু জৈব সার একটু বেশি দিয়ে মাটিতে মিক্স করে আমি এখন গোড়ার উপরিভাগে এই সার প্রয়োগ করলাম, তার উপরিভাগে আমি এই মাটিটা দিয়ে দেব। এবং এই যে আমি দিলাম, তার কিছুদিন পরে যখন গাছটা একটু সবুজ হওয়া শুরু করবে বা গ্রোথ নেওয়া শুরু করবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার 15 দিন পরে অবশ্যই গুটি আসবে। এই অবস্থায় যদি চারাটার কন্ডিশনটা যদি এই অবস্থায় হয়, তারপরে আপনার গোড়াটা বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার একটা কারণ ওই যে ফুলের বেদিটা তো গোড়াতেই হয়, একটু ভারী থাকে, এই জন্য গোড়াটা বেঁধে দিলে হয় কি একটু গাছটা সাপোর্ট পায়। সেই জন্য আপনার গোড়াটা অবশ্যই বেঁধে দিবেন। ফুলকপি যেমন খেতে মজা, তেমন বাগানে যখন ফুলগুলো হয়ে থাকে গাছের, দেখতেও কিন্তু অপরূপ সৌন্দর্য। আমার সারাক্ষণ দেখতেই ভালো লাগে। আমি যখনই ছাদে উঠি তখনই এগুলো সব দেখতে থাকি এবং সেই সৌন্দর্যটা আমি উপভোগ করি। আমার মনটা প্রশান্তিতে ভরে যায় এবং মনটা। চারা লাগানোর পরে সার দিয়েছি। দেওয়ার পরে আবার 10 দিন পরে আমি আরেকটু জৈব সার গোড়ায় দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফুলকপি চাষের স্টেপ বাই স্টেপ পরিচর্যা। আমরা যারা ছাদে বাগান করি বা বাগান করব বা ফুলকপি লাগাবো, তারা এই টিপসগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা বাগানে ফুলকপি পরিচর্যা করেন, অবশ্যই ফুলকপি, সুন্দর একটা ফুলকপি আপনারা অবশ্যই হারভেস্ট করতে পারবেন। ফুলকপি কিন্তু ধরতে শুরু করেছে। এই অবস্থায় আমি একটু জৈব সার দিয়ে দিলাম এবং এই জৈব সারটা দেওয়ার কিছুদিন পরেই ফুলকপিগুলা বড় হতে শুরু করেছে। এটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কি চমৎকার একটা দৃশ্য! এই তো আমার সেই কাঙ্ক্ষিত ফুলকপি, যেটার জন্য স্টেপ বাই স্টেপ আমি পরিচর্যা করে আপনাদের সামনেই সব উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এই দিয়েই শেষ করছি পর্বটি। নেক্সট কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ।